বিসমিল্লাহ। আসলে মজার হয়েছে, রান্নাটা অনেক সুন্দর। আজকে কি রান্না হচ্ছে? ডিম আর আলু। ডিম আর আলু রান্না? এটাই খাবা? ঠিক আছে, ডিম আর আলু আজকে রান্না। কোনো সবজি নেই? সবজি নাই? না। ফ্রিজে সব ফুরাই গেছে? হুম। মাছ সবজি সব ফুরাই গেছে? ফ্রিজে মাছ মাংস সব ফুরাই গেছে। ফুরাই তো যাবে, অসুস্থ হয়ে বাসায় বসে থাকলে, কাজ না করলে তো সব ফুরাই যায়। তো যাই হোক, আমি অসুস্থ অনেকদিন ধরেই, তাই ফ্রিজে যাচ্ছিল, সবকিছু ফুরাই গেছে। এখন আপাতত আজকে আলু এবং ডিম রান্না করবে। ডিম সেদ্ধ হয়েছে? ডিম হ্যাঁ হয়েছে। ডিম আলুর ঝোল করবা, যেহেতু ডিম তো আগে সেদ্ধ করে নিতে হবে। এই যে ডিম, অনেক বড় বড় ডিম, বড় বড় সাইজের। ঝোলের ডিমগুলোকে এখন ফ্রাই করে নিতে হবে তেলের উপরে দিয়ে। ডিমগুলোতে হলুদ লবণ মাখিয়ে এটাকে ফ্রাই করা হবে। কড়াইতে ফ্রাই করে নেওয়া হচ্ছে ডিম এবং ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন ডিমগুলো নামিয়ে নিতে হবে চুলার উপর থেকে। ডিমগুলো নামিয়ে নেওয়া হচ্ছে। এখন কড়াইতে তরকারি রান্নার জন্য ডিম আলু ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়ে মশলা, এই যে বাটা মশলা, এটা জিরা, গরম মশলা, সব রকম মশলা মিক্স করা আছে, এটা এখন কড়াইতে দিয়ে দিতে হবে। মশলাগুলো এখন ভুনা করে নিতে হবে। মশলা ভুনা করা হলে ডিম আলুর ঝোলের আলুটা দিয়ে দিতে হবে। মশলাটাকে ভালো করে ভুনে নিয়ে এখন আলুটাকে সুন্দর করে, এই যে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভুনা হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেওয়া হলো। আলুটাকে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। আলুটাকে ভালোভাবে নেড়ে নেড়ে আলুটাকে কষিয়ে নিতে হবে ডিম আলুর ঝোলের জন্য। তো কষা হয়ে গেছে, এখন ডিম আলু ঝোলের জন্য তরকারিতে, ডিম আলুর ঝোলের তরকারিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। যেহেতু ডিম আলুর ঝোল, পানি ছাড়া তো আর ঝোল হবে না। এই যে ডিম, পানি, এবং যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে নিতে হবে। যে এতটুকু দিলেই আমাদের হবে। ডিম ঝোলটা ফোটার সঙ্গে সঙ্গে ডিমগুলো ঝোলের উপরে ছেড়ে দিতে হবে। গরম ডিম আলুর ঝোল তো রেডি, রান্না হয়ে গেছে। দেখছেন কালারটা কি সুন্দর, গরম গরম আলু এবং ডিমের ঝোল রান্না শেষ। এখন খাওয়া দাওয়ার পালা। এই যে মিষ্টি ভাত বেড়তেছে, সবাইকে খেতে দেবে। এই যে ডিমের ঝোল আর ভাত, গরম গরম ডিমের ঝোল আর ভাত, সেই মজা, আসলে মজাটা। ডিম আলুর ঝোল তো খেয়ে দেখি কেমন রান্নাটা হয়েছে। বিসমিল্লাহ। আসলে মজার হয়েছে, রান্নাটা অনেক সুন্দর। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।